নমস্কার। সংসার বড় বিচিত্র জায়গা। এই বিচিত্র জায়গার কারবার মিত্র হবে এটাই তো স্বাভাবিক। আমরা কোনো কিছুতেই সুখী না। অনেক টাকা পয়সা আছে তাতে সুখী না, টাকা পয়সা নেই তাতেও সুখী না। যেন অসুখটাই স্বাভাবিক আর সবকিছুই অস্বাভাবিক। সংসারের সুখ বলে কিছু হয় না, বেশিরভাগ মানুষই এরকম দাবি করে। কথাটা সর্বাংশে সত্যি, এটা যেরকম বলা সম্ভব নয়, আবার সর্বাঙ্গে মিথ্যে এটাও বলা সম্ভব নয়। সুখ বা দুঃখ পুরোটাই আমাদের মনের অনুভূতি। সেই মনের অনুভূতিটা আমরা মাথায় পাঠাই। কিভাবে পাঠাই? কোনো কিছু পেলাম, যতক্ষণ সেটা পাইনি ততক্ষণ সেটার পেছনে ছুটে ছুটে মরছি, কিন্তু যেই মুহূর্তে পেলাম তার গুরুত্ব হারালো আমাদের কাছে। তখন আর হয়তো সেই জিনিসটা নেড়েচেড়েও দেখি না, বা তার পরের যে আর একটা কিছু পাওয়ার জন্য তার পিছনে ছুটতে থাকি। তাহলে সুখ কোথা থেকে আসবে? শুধু ছুটছি ছুটছি ছুটছি, দৌড়চ্ছি শুধু। কিসের পিছনে ছুটছি? টাকার পিছনে ছুটছি। কিসের পিছনে ছুটছি? না, অন্য কোনো একজন ব্যক্তি যার থেকে আমার বেশি হতে হবে, বা অন্য কোনো ব্যক্তি আমার আছে কিন্তু ওর কেন হবে, ওর কেন বেশি হবে, বা ওর কেন আমার মতো সমানই বা হবে, তাতেও অসুখ বোধ করছি, অসুখী বোধ করছি। সেটা বন্ধু বান্ধব হতে পারে, সেটা ভাই বোন হতে পারে, সেটা আরো যে যে রিলেশনশিপগুলো হয়, যে কোনো রিলেশনশিপের মধ্যে যে আমার আছে আমারই থাকবে, ওর থাকলেই আমি আনহ্যাপি ফিল করব, বা ওর আছেও আমাকে কেন দেবে না। আমার প্রয়োজনে দেবে, আমার দরকারে দেবে, অদরকারে দেবে, কখনো গিফট হিসেবে দেবে, কখনো প্রয়োজনে দেবে, দেবে দেবে দেবে, আর আমি শুধু নেব 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 নেব। আর তার বিনিময়ে আমি তাকে কি দেব? সে যখন পেরে উঠবে না কোনো কারণে না দিতে, তখন তার সমালোচনা করব, তাকে কি বলবো, তার সম্পর্কে যা যা নেগেটিভ কথাবার্তা বলবো। এতে কি লাভ হচ্ছে? লাভ না, কোনো লাভ হচ্ছে না। আমি যার সম্পর্কে নেগেটিভ ভাববো তার কি হবে ছেড়ে দিন, আমার নিজের কি হবে সেটা ভাবাটা খুব জরুরি। পরের জিনিস, যে যেখানে যা কিছু ধন সম্পত্তি, টাকা পয়সা, শারীরিক সৌন্দর্য, সুস্থ শরীর ভোগ করে যে মানুষগুলো, সেগুলো সেই মানুষগুলোর কর্ম। তাকে দেখে হিংসে করে, তাকে ছোট করে, বা তাকে নিয়ে তার কোনো প্রিয়জনকে আঘাত দিয়ে কথা বলে আলটিমেট ক্ষতি নিজেরই হচ্ছে। সেই ক্ষতির কিন্তু ভাগ কেউ নেবে না, সেই ক্ষতির ভাগ নিজেকেই বহন করতে হবে আমৃত্যু। আজকে আমরা ইয়াং, আমাদের গায়ে জোর আছে, আমরা যে কোনো মানুষকে যে কোনো কথা বলছি, গায়ে জোর দেখাচ্ছি, গলার জোর দেখাচ্ছি, বা কটু কথা বলার সময় আমাদের ভয় নেই, ধর্মের ভয় নেই। আমরাও তো একদিন বয়স হবে আমাদের, আমরাও একদিন যখন আমাদের গায়ের জোর চলে যাবে, তখন যদি সেম জিনিসটা আমাদের সাথে হয়, হবে তার কারণ হচ্ছে জয়সা বীজ তুমি বপন করবে তেমনই ফল পাবে, এটাই জগতের নিয়ম। আমাদের ছেলে মেয়ে এরা আমাদের থেকে কি শেখে? যে আমার মা বাবা আমাদের যে অন্য আত্মীয় স্বজন তাদের সম্পর্কে কেমন ভাবে, কি চিন্তা করে, তাদের সম্পর্কে কি ফিল করে, সেই শিক্ষাটা অটোমেটিকলি আমাদের ছেলে মেয়েরা নিচ্ছে, এবং সেখানে তারা প্রিজার্ভ করে রাখছে। প্রয়োজন মতো সেগুলো তারা আমাদেরকেই ফেরত দেবে কি না, আমাদের কর্ম আমাদের কাছে এলো, আমরা চোখের জল ফেলছি, কোনো লাভ হবে না তাতে। সময় থাকতে সাবধান হতে হবে। সাবধানিতা কি? টাকা পয়সা গয়নাগাটি লকারে রেখে দেওয়া না, মুখের শব্দ, মুখের শব্দ, মাথার চিন্তন। মাথা কিন্তু আমরা বলি মাথা আমার মাথায় করছে, ওই করছে, আমাদের মন যেগুলোকে তৈরি করে মাথা সেগুলোকে এক্সিকিউট করে।
মন যদি সুস্থ জিনিস ক্রিয়েট করে তাহলে আমার আশপাশ সব সুস্থ হবে। মন যদি অসুস্থ জিনিস ক্রিয়েট করে তাহলে আমার আশপাশের সমস্ত ঘটনাবলী, আমাদের জীবন, সমস্ত কিছুই সেই রকমই অ্যাক্ট করবে। আমরা ভুলে যাই যে আমাদের যে চিন্তা শক্তি, চিন্তন এত পাওয়ারফুল, এটা আমরা ভীষণভাবে ভুলে যাই, যে আমরা যা ভাবি তাই হয়। অনেক সময় দেখবেন মা কাকিমারা বয়স্করা বলে, এই তোর কথা ভাবলাম তুই এসে উপস্থিত হলি। কি করে হলো বলুন? তার কারণ হচ্ছে সে এত বেশি ভাবছে সেই মানুষটির কথা যে সেই মানুষটি সেখানে গিয়ে উপস্থিত হলো। আমরা লোকের মন্দ না চিন্তা করে, লোককে গালিগালাজ না করে, একা একা তাদের বিরুদ্ধে কোনো রকম নিন্দামন্দ না করে, আমরা যদি সেই টাইমটুকু নিজের জন্য, নিজের আত্মার উন্নতির জন্য ব্যয় করি, তাহলে আমাদের কি পরম লাভ